তো এখন আমরা ঢুকবো জ্যোতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি। 11:30 বাজছে আর এখন তো একটা কাবাডি খেলা চলছে। কি করছে সব ঝাপাঝাপি লাফালাফি করছে ভাই। Hey guys, good morning, welcome to my YouTube channel. So আজকে ব্লগ স্টার্ট হচ্ছে দীঘা থেকে। তো আমি জাস্ট দীঘা এলাম, এখন বাজে 6টা। তো আমি দেখলাম যে না, আমাকে ব্লগটা স্টার্ট করতে হবে, তো ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো এখন লবিতে আমি আমাদের ব্যাগগুলো রেখে তারপরে যাব হচ্ছে বিচে মেবি, কারণ চেক ইন টাইম আছে হচ্ছে 12টা থেকে। তো কী করবো এতক্ষণ বসে বসে, আমাকে তো খুব ঘুম পাচ্ছে, মানে লিটারালি যদি একটা রুম দিত আমি ঘুমিয়ে দিতাম, বাট কিছু করার নেই, তখন এখানেই থাকতে হবে। সিনারি দেখো, এইখানে একটা হোটেল আছে। তো এখন হোটেল যাচ্ছে এখান থেকে 800 মিটার দূর। 800 মিটারেই বলছে কত, 150 রুপিস বলছে, যা তা রেট। গাইস ডাব খাওয়া তো হয়ে গেছে, এবারে চা ইজ ম্যান্ডেটরি সব জায়গাতে। গাইস অ্যাট লাস্ট আমরা বিচের সামনে এসে গেছি, আর এখন আমি স্নান বাগেরা কিছু করবো না, এখন টিফিন খাবো। টিফিন খেয়ে যাবো হোটেলে। এখন হোটেলে চেক ইন হয়নি, তারপরে চেক ইন করবো, চেক ইন করে একটু ঘুমাবো, ঘুমানোর পর এদিক ওদিক বেরোবো। আমাদের টিফিনের মনে টোস্ট রেডি হয়ে গেছে, দেখো রেডি করছে। মানে বেশি সবজি খাচ্ছে। হ্যাঁ কি মাইক ক্যারি করতে পারি? মাইক, হ্যাঁ আমার গাইস তো হোটেলে ঢুকে গেছি, বাট পুল এখনো রেডি হয়নি, পুল রেডি হচ্ছে এখন। জানি না এখন কত সময় লাগবে, বলেছিল যে 11টা থেকে পুল স্টার্ট হবে, বাট এখন স্টার্ট হয়নি। পরিষ্কার হচ্ছে পুরো সালফিউরিক অ্যাসিড না কি আছে, পুরো গন্ধ উঠছে লিটারালি। তো রুম তো দিয়ে দিয়েছে, আর এখন কোথায় যাব? এখন যাবো সুইমিং পুল। তো আমি এবার ড্রেস পরবো, ড্রেস পরে যাবো সুইমিং পুল। আমি সুইমিং হালকা হালকা পারি, খুব বেশি পারি না। স্কুলে আমি মনে হয় মেবি 3 মান্থস কোর্স করিয়েছিল ফ্রি অফ কস্ট, তাই করেছিলাম। তো দেখি কতটা পারি বা না পারি, চলো। সো গাইজ আমি তো রেডি, এবারে সুইমিং পুলে যাবো, জিম যাবো বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো চলো যাওয়া যাক, অলরেডি স্টার্ট হয়ে গেছে পুল। ওই দেখো বল নিয়ে খেলছে ভাই সাহেব। কিন্তু পুলটা ছোট, আমরা যখন আগে এসেছিলাম দীঘাতে তখন পুলটা বড় ছিল, মানে অন্য হোটেলে আমরা এসেছি, আর এটা পুলটা ছোট, খুব কনজেস্টেড। ভাই আমি সাঁতার কাটতে ভুলে গেছি ভাই, আমি ভাসতেও পারছি না লিটারালি। কি ভাই উঠবে ভাই? আগে আমি সাঁতার কাটতে পারতাম, লাইক পুলে আমি পড়েছি, বাট এখন একদমই ভুলে গেছি। আর এই পুলটা একটু ডিপ, উঠে যাচ্ছে ওপরে, জামাটা পুরো একটু ফ্লেক্স মারতে হবে ভাই। আজকের মতো সুইমিং এখানেই শেষ, আর এবারে এখনো আমরা খাইনি, এবারে আমরা লাঞ্চ করতে যাবো। আর লাঞ্চ করতে দেখি কি পাওয়া যায়, হিসেবে কিন্তু খাবো না, কারণ জল খেয়েই আমার পেট ভরে গেল, আর ফোনটা থেকে পুরো ভিজে গেছে শর্টগুলো নিতে গিয়ে। আর আমি ভাই সাঁতার কাটতে ভুলে গেছি, আমি ভাই খুব দুঃখ পেলাম, তাই আমি পারতাম। আর এখনও দেখো সাঁতার কাটছে অলরেডি সময়, মানে রাত 10টা পর্যন্ত খোলা আছে। এবারে আমরা 5:30টার সময় আমরা লাঞ্চ করতে যাব, দেখি কী পাওয়া যায় আদৌ। আমি জানিও না যে কী পাবো কি পাবো না, যাই পাওয়া যাক, খেতে তো হবেই নাকি। তো এখন আমরা ঢুকবো জ্যোতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি। তো এসে গেছে বিরিয়ানি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে।
এবারে ড্রেস করব, ড্রেস করে এখন না, এখন একটু ঘরে গিয়ে রেস্ট নেবো, কারণ পুরো সকাল থেকে পুরো একদম হেকটিক শিডিউল ছিল। তো এখন রেস্ট নেবো, তারপর একটু রাত হবে, তারপরে ড্রেস ফ্রেস করে একটু বেরোবো। তো গাইজ এখন এসে গেছি মার্কেট, পুরো সব মার্কেট আছে এখানে, আর এখান থেকে আমরা খাবার নেব, খাবো না এখানে, খাবার নেবো নিয়ে হোটেলে গিয়ে খাবো ভালো করে। লাইক এখানে খুব ভিড়, মানে লিটারালি প্রচুর ভিড়। তো সেভাবে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, আর সেভাবে পেটও নেই খাওয়ার মতো। তো খাবার নেবো নি, প্যাকিং করে আমি হোটেলে নিয়ে গিয়ে আমরা খাবো। এখন বাজছে রাত 10:30, আর আমরা খাবার বাগেরা সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি। আর পুরো এখানটা পুরো দেখো এখনো লোক আছে, বাট শুনশান সব জায়গা। আর বিচে আসলে ঢুকতে দেবে না, 10:30 বাজছে, পুলিশ আমি দেখতে পাচ্ছি এখানেই আছে। হাওয়া দিচ্ছে খুব, এই হাওয়া মানে লাইক খুব মিষ্টি হাওয়া, দারুণ হাঁটছে দারুণ। এখানে বিচে বসে আড্ডা মারা পুরো আধ ঘন্টা 1 ঘন্টা। হেভি হাওয়া দিচ্ছে, এখানেই বসে থাকবো ভাই আধ ঘন্টা 1 ঘন্টা নিয়ে আড্ডা মারবো। গাইজ এখন 11:30 বাজছে, আর এখন দেখো একটা কাবাডি খেলা চলছে। কি করছে সব ছোট বাচ্চা মিলে লাফালাফি করছে ভাই, কি করছে, কি করতে চাইছে, ব্লগ বগেরা করছে। এতক্ষণ ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলা হয়ে গেল না, এখন কাবাডি খেলা চলছে। আর এখন প্রচুর লোক আছে এখানে, প্রচুর। আর ছেড়ে হাওয়া দিচ্ছে, তোমরা চুল থেকে বুঝতেই পারছো, ছেড়ে হাওয়া। ওই দিকটা দেখো, ওই দিকে তো আরও লোক বসে আছে এখানে, 12টা 1টা পর্যন্ত বসে আছে। আর পুলিশরা সিগন্যাল মারছে যে একটু চলে যাও না, চলে যাও না, মানে জলে সাধারণত কেউ যায়নি, এখানে সামনাসামনি ঘুরছে সব। আর আমরা মোটামুটি সব খাবার নিয়ে নিয়েছি, লাইক চিকেন, তারপর হচ্ছে মানে মোটা খাবার সেভাবে কিছু নিয়ে নিই, সব কম কম খাবার নিয়ে নিয়েছি, হোটেলে গিয়ে খাবো একবার। আর এগারোটা বাজে, ঠিক আছে, 15 মিনিট এইখান থেকে 5 মিনিটের দূর। তো চলো, খাওয়া তো আজকের মতো ডান। আর আজকের দিনটা খুব ভালো গেল, আবার কালকের একটা দিন, গোটা দিন আছে। তো চলো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।